আসসালামু আলাইকুম। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর এবারের ঈদটা আমি আমার শ্বশুরবাড়িতে করলাম। আর গ্রামের ছোট ছোট কিছু বিষয়, যেই বিষয়গুলো ছোট হলেও অনেক বেশি আনন্দের হয়ে থাকে, যে আনন্দগুলো আসলে আমরা শহরের মানুষ পাই না। এই আনন্দগুলো শুধুমাত্র গ্রামেই উপভোগ করা যায়। এই যে দেখছো, এত সুন্দর একটা লকট গাছ, মানে হাতের কাছে পেয়েও গাছ থেকে লকট পারবো না, তাই কি হয়? তাই হবে না। তাই তো গাছ থেকে লকট পেরে চলে গেলাম বাড়ির ছাদে। দেন ওখানে গিয়ে লকটগুলোকে ভর্তা মাখানো হবে। আমি জানি না তোমরা কখনো এই লকট ভর্তা খেয়েছো কি না, তবে আমিও কিন্তু কখনো খাইনি, আজ প্রথম খাবো। দেন ভর্তা মাখানো হলো, আর আমিও খেলাম। তবে স্বাদটা কিন্তু সেই ছিল। এই যে গ্রামের যে কিছু কিছু আনন্দ, গাছ থেকে আম বলো কাঁঠাল বলো পেড়ে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এই যে লেবু গাছ দেখছো, এইটা আমার ননাসের বাড়ি, আমাদের বাড়ির পাশেই বড় বড় দুইটা লেবু গাছ। আর যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে এত সুন্দর লেবুর গাছ হাতের কাছে পেয়েও শরবত খাবো না, তাই কি হয়? দেন গাছ থেকে লেবু পেড়ে নিয়ে চলে গেলাম শরবত বানানোর জন্য। আর এই দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে এরকম টাটকা এক গ্লাস শরবত হলে মন্দ হয় না। যারা গ্রামের বাড়িতে আছো তারা নিশ্চয়ই জানো কি পরিমাণ গরম। যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি হলে হয়তো বা একটু ঠান্ডা লাগতো। আর কুরবানির ঈদ মানেই খাওয়া দাওয়া, প্রচণ্ড রকমের গরুর মাংস খাওয়া, যেই খাওয়া দাওয়া কিনা গরমটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল আমার এই ভিডিওটা। যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।